নমস্কার, একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। বিদ্যুৎ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। বেতন 33,000 টাকা, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। অফিসের সহায়ক পদে নিয়োগ হচ্ছে 23 জেলায় সবাই এখানে দেরি না করে আবেদনটা করে দিতে হবে। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে তোমাদের দেখিয়ে দেবো। ভিডিওটা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। স্টেপ টু স্টেপ দেখাচ্ছে। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে, নোটিফিকেশানটা ভালো করে চেক আউট করে নেবে। এনটিপিসি মাইনিং লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। মেন ক্রাইটেরিয়াগুলো তোমাদের বলছি। এখানে দেখো, এক্সিকিউটিভ ফাইন্যান্সের 3টে ভ্যাকেন্সি আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এক্সিকিউটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে 3টে ভ্যাকেন্সি, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভারে এখানে 15টি এখানে জেনারেল 15টি, এখানে টোটাল 15টি ভ্যাকেন্সি আছে। তার মধ্যে জেনারেল 8টি, এসি 2টি, এসটি 1টি এবং ওবিসি এনডি ইডব্লিউএস 1টি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এক্সিকিউটিভ ফাইন্যান্সের জন্য গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 0 থেকে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। এক্সিকিউটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। 0 থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভারের জন্য এখানে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা মাইন সার্ভে, মাইনিং, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস থাকলে 0 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। 18 বছর হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। সিবিটি টেস্ট হবে, তারপর যোগ্য প্রার্থী ছাঁটাই বাছাই করে নেবে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করে তারপর ফর্মটা ফিল আপ করতে হবে। এবার কীভাবে ফর্মটা ফিল আপ করবে, ক্রাইটেরিয়া কী আছে এরকম ডিটেলস বলে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচার কী আছে টু জেড বলবো। দেখো, এখানে তোমাদের এজ লিমিট এক্সিকিউটিভ ফাইন্যান্সের জন্য 30 বছর, এক্সিকিউটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য 35 বছর, অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভারের জন্য 40 বছর, ওবিসির জন্য 3 বছর ছাড় রেখেছে, এসএসটির জন্য 5 বছর ছাড় রেখেছে, পিডব্লিউর জন্য 10 বছর ছাড় রেখেছে। এখানে এক্সিকিউটিভ ফাইন্যান্সের জন্য 71,000 টাকা স্যালারি, এক্সিকিউটিভ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের জন্য 71,000 টাকা স্যালারি, অ্যাসিস্ট্যান্ট মাইন সার্ভারের জন্য 60,000 টাকা স্যালারি। এখানে সমস্ত কিছু বলেছে। আর সিলেকশন প্রসেস সিবিটি টেস্ট হবে, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। টেস্ট সেন্টার এখানে তোমাদের এখানে ভুবনেশ্বর, রায়পুর, হায়দ্রাবাদ, দিল্লি, গুয়াহাটি এইসব জায়গায় তোমাদের সেন্টার হবে। আর হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, www.nml.cut অফিসের থেকে আবেদন করবে। একটা অ্যাপ্লিকেশন ফি লাগছে, দিয়ে লাস্ট ডেট হচ্ছে 15/11/25 মধ্যে আবেদন করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রেখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।